মোহাম্মদ নাকিবুল হাসান নাকিব তিনি বলেছেন, শেখ, অনার্সের পরীক্ষাগুলো 3 থেকে 4 ঘন্টা হয়, যার কারণে জোহর ও আসরের সালাত কাজা হয়ে যায়। এখন কি 2 ওয়াক্তের সালাত কসর পড়তে হবে? না ভাই, আপনার এই প্রস্তাবটা রক্ষা করার কোনো দলিল না পাওয়া যাওয়ার কারণে, এই ধরনের রুখসাত শরিয়াতে না থাকার কারণে এটা আমরা অনুমতি দিতে পারছি না। কারণ শরিয়ার বাইরে এক বিন্দু যাওয়ারও কোনো ইখতিয়ার আমার আপনার কারোই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময় পড়াটা ফরজ। এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমাদের জাগতিক পরীক্ষা, অমুক তমুক, এই সেই, এগুলোর জন্য সালাতকে তার ওয়াক্ত চলে যাওয়ার পরে পড়ার কোনো অপশান নাই। সফর অবস্থায় অথবা ভূমিকম্প কিংবা বৃষ্টি হলে তখন জমা করা যায়। আপনি এখানে কসর বলেছেন, আসলে আপনি হয়তো জমা বোঝাতে চেয়েছেন যে আমি জোহরের সাথে একসাথে যদি আসর পড়ে নেই, জমা করে নেই, তাহলে এটা জায়েজ হবে কিনা, তাহলে আমাকে পরীক্ষার মধ্যে আর বের হতে হয় না, কষ্ট করতে হয় না। একটা মুসলিম দেশে আপনি পরীক্ষা দিচ্ছেন, অবশ্যই হয় পরীক্ষার টাইমটা এমনভাবে করতে হবে যাতে কোনো সালাত মিস না হয়, অথবা পরীক্ষার মাঝখানে যদি আসর রক্ত হয়ে যায় তাহলে কর্তৃপক্ষের উপর ফরজ হচ্ছে তারা পরীক্ষার্থী সবাইকে, ছেলে এবং মেয়ে সবাইকে তারা ফরজ সালাত আদায়ের জন্য পারমিশন দেবে। তবে এটা করতে গিয়ে কেউ যদি আবার নকল করে বা কোনো বই দেখে, সেটা হবে গর্হিত কাজ, এবং সেরকম কোনো কাজে কেউ যদি ধরা পড়ে তখন তাকে এক্সপেল করা যাবে। অতএব আমরা বলবো যে এক্সপেলড মানে সে নকল করতে পারে, এই ভয়ে সালাত বন্ধ করে রাখা যাবে না। কারণ আপনি তো সকালবেলা পরীক্ষা দিতে পারতেন 9টা থেকে 12টা, তাহলে তো সমস্যা হতো না, অথবা 9টা থেকে 1টা, তাতেও কোনো সমস্যা নেই, 1টার পরেও জোহর পড়া যায়, তাই না? তো পৃথিবীটাকে, আমাদের পরীক্ষা ব্যবস্থাপনা, আমাদের রাষ্ট্রীয় কাঠামো, আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনা, সব কিছুকে এমনভাবে সাজাতে হবে যাতে মুসলিমদের কোনো শরিয়া লঙ্ঘন না হয়। আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের খেলাপ এবং মানে শরিয়া লঙ্ঘনজনিত কোনো কাজ যেন আমরা করে না ফেলি, আমরা যেন তাদের অবাধ্য না হই।